নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি সপ্তপূর্ণির তরফ থেকে। আপনাদের সবাইকে সপ্তপূর্ণি ব্লগে স্বাগতম। আপনারা তো অনেক ভিডিওই আমাদের দেখছেন, আগের ভিডিওগুলোর সমস্ত কমেন্ট, লাইক সব কিছু পেয়েছি আমরা, তাই খুব আনন্দিত আপ্লুত আপনাদের কাছে। এবার আপনাদের কাছে একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে আসলাম, একটু শহর থেকে দূরে যাওয়ার ভিডিও। আমাদের বন্ধু সোমা কয়েকদিন আগে গুয়াহাটি কামাখ্যা মন্দির গেলেন। তার দর্শন, তার যাওয়া আসা সবকিছু নিয়ে একটা ছোট্ট নিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের সবারই আশা করি ভালো লাগবে। প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আমাদের সঙ্গে আপনারা সবাই থাকুন, ভিডিওটা দেখুন, কেমন লাগে জানাবেন। হ্যালো বন্ধুগণ, আমি সপ্তপূর্ণির সোমা। রিসেন্টলি আমি কামাখ্যা মন্দির দর্শন করে এসেছি, সে সম্বন্ধে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আজ আপনাদের কাছে এলাম। তাহলে চলুন আমার সাথে ঘুরে আসবেন কামাখ্যা মায়ের মন্দির। হাওড়া থেকে সরাইঘাট ট্রেনে কামাখ্যার উদ্দেশ্যে রওনা হলাম, যে ট্রেনটি আমাদেরকে গুয়াহাটি নিয়ে যাবে। গুয়াহাটি পৌঁছে আমরা নীলাচল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সতীর 51টি পীঠের মধ্যে যেটি সব থেকে প্রাচীন, সেটি হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। আমরা যারা ঠাকুর দেবতা মানি, তারা এটাও মানি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কের বহুদূর। ইচ্ছা থাকলেই ঠাকুরের স্থানে যাওয়া বা দর্শন করা সম্ভব না যদি ঠাকুরের আশীর্বাদ না থাকে। আমার এবারের কামাখ্যা মায়ের দর্শনটাও তারই প্রতিফল। গর্ভগৃহের দর্শনটি খুব সুন্দর ও শান্তিপূর্ণভাবেই হয়ে থাকে। প্রচুর সিকিউরিটি সিস্টেম দ্বারা এটি মেনটেন হয়ে চলেছে। হাজারে হাজারে দর্শনার্থী, তা সত্ত্বেও কোনো ভিড় বা ধাক্কাধাক্কি কিন্তু ভেতরে আমি পাইনি, বা ভীষণ সুন্দরভাবে দর্শন করে এসেছি। যদিও যারা শর্ট টাইম নিয়ে যাচ্ছেন তাদের জন্যে বাইরে থেকে পুজো দেওয়ার একটা সুব্যবস্থাও আছে। তবে গর্ভগৃহে দর্শন করাটা খুব সুন্দর, এবং আমার মনে হয় এত দূর থেকে বা যারা যেখান থেকে পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন প্রত্যেকেরই দর্শনটি করে আসা উচিত। তো সেটা যদি আপনি করতে চান, দুভাবে ব্যবস্থা করা আছে। একটি হচ্ছে জেনারেল লাইনে দাঁড়িয়ে আপনি দর্শন করতে পারেন, তার জন্য 7 থেকে 8 ঘন্টা মতো আপনাকে লাইনে দাঁড়াতে হবে। আরেকটি হচ্ছে 501 টাকা টিকিটের লাইন। এই টিকিট পাওয়াটাই হচ্ছে সমস্যার বিষয়। তাই আমার এই ইনফরমেশনটা নিয়ে আপনাদের কাছে এলাম। যারা সংক্ষিপ্ত সময়ের জন্য দর্শন করার ইচ্ছা নিয়ে যাচ্ছেন, তারা পান্ডাদের সাথে যোগাযোগ করবেন, তাদের কাছে টিকিটও পাবেন এবং সব ইনফরমেশনই পাবেন, এবং আপনার খুব শর্ট টাইমের মধ্যে ভালোভাবে দর্শন করে আসতে পারবেন, যেটা হয়তো 1-1.5 ঘন্টাও আপনার লাগবে না। আমি খুব সুন্দর সুষ্ঠুভাবে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করে যথাসময়ে বন্ধুদের জন্য প্রসাদ নিয়ে কলকাতা ফিরে এসেছি। আর আপনাদেরও যদি দর্শন করার ইচ্ছে হয়, নিশ্চয়ই আপনাদেরও আশা পূর্ণ হবে, এই কামনা করে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম।